الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم সম্মেলন সবল হোক দক্ষিণ বাংলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ণ তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم صدق الله العظيم। আজকে যুব আন্দোলন কর্তৃক আয়োজিত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির রাজনৈতিক দর্শন নিয়ে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ ইসলামী যুব আন্দোলন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আসলে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই তিনি যেমন আধ্যাত্মিক রাহবার ছিলেন, বাংলার তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার ছিলেন, একজন বুজুর্গ ছিলেন, কুতুবুল আলম ছিলেন, ঠিক অপর দিক থেকে তিনি রাজনৈতিক একজন নেতা ছিলেন। দেখুন, যদি নেতা ভালো হয় তার নেতৃত্বে সব কিছু ভালোভাবে চলে, ঠিক না? আর নেতা যদি খারাপ হয় তাহলে নেতার পরে যারা আছে তাদের থেকে খারাপই প্রকাশ পায়, যেটার বহিঃপ্রকাশ আমরা বাংলাদেশ বহু বছর ধরে আমরা দেখে আসছি। এর উপস্থিতি আসলে যে শায়েখ রহমতুল্লাহি আলাইহির রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির খেদমত করার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার সুযোগ দিয়েছেন। এমনকি হযরতের খেদমতের সুযোগ পেয়েছি, দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, যে তিনি বাংলাদেশের যে প্রান্তে যেতেন সেখানেই হযরত একটি মহাসমাবেশ করতেন, পাশাপাশি মাহফিল করতেন। তো জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসায় তখন আমরা ছাত্র, সরহে বেকায়েতে আমি তখন পড়ি। তো হযরতের কামরার সামনে পাহারা দেওয়ার জিম্মাদারি আমার ছিল। তো আমি হযরত রহমাতুল্লাহি আলাইকে সারা রাত ওখানে দাঁড়িয়ে পাহারা দিতাম। তো হযরত যত কষ্টই হোক শেষ রাত্রে হযরত উঠছেন, ওযু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। এবং হযরত যখন গেছেন আমাকে দেখছেন যে আমি পাহারা দিচ্ছি, আবার এই হযরতের নেক নজর। এজন্য দেখুন, নেতৃত্বের জন্য যারা নেতৃত্বে থাকে তাদের যদি আমল ভালো হয়, তাদের যদি নেতৃত্ব ভালো হয়, আল্লাহর ফজল এবং করমে তাদের নেতৃত্বে সবকিছু ভালোভাবে পরিচালিত হয়। কথা বলে ঠিক না? আজকে তিনার এই মতাদর্শ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক এরকম ভাবে এই পরিচালনা বর্তমান শায়েখ দয়পীর সাহেব হুজুর শাইখে চরমনায় এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে সাহসের সাথে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক পথে আছে। কি বলে ঠিক না? যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নাহর উপরে সঠিক পথে থাকবে আমরা আছি। ধরে বলে ঠিক না? বাতিলের সাথে যদি চলে যায়, অন্যায় অপরাধ যদি করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, আমরা থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েখের এই রাজনৈতিক মতাদর্শ, মত, পথ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে
আলোচনায় নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাগুরা মনি জনাব হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান। আলোচনায় নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাগুরার মাটি ও মানুষের জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি ওসমান গনি মুসাফরি, চেয়ারম্যান অত্র ইউনিয়ন, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও সহযোগী সকল সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল বৃন্দ ও আমার এলাকার দিনদার মুত্তাকি সচেতন জনতা, আজকে আমরা এমন একজন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। যখন